বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি পাতুরি। আচ্ছা বলো তো, ভেটকি পাতুরি খেতে গেলে কি আমাদের সবসময় ফিলেই লাগবে? আমি মাছওয়ালাকে ভেটকি মাছ ফিলে কেটে দিতে বললাম, সে তো বললো না, ফিলের লোক আসেনি। বললাম ঠিক আছে, তুমি নর্মালি যেরকম মাছ কেটে দাও তাই দাও, আমি তাই দিয়েই ভেটকি পাতুরি বানাবো। মাছের ফিলে বা গোটা টেস্টের তো খুব একটা হেরফের হবে না। গাদা পেটি মেশানো 7 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। তার জন্যে মিক্সিং জারে 1.5 বড় চামচ কালো সর্ষে নিয়েছি, 1 বড় চামচ হলুদ সর্ষে নিয়েছি, আর 2 বড় চামচ পোস্ত নিয়েছি। 1/2 চামচ লবণ দিয়ে সমস্ত উপকরণগুলিকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। পোস্তকে যদি এরকমভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে পোস্তর বাটাটা খুব মিহি হয়। এবার ওই মিশ্রণের সাথে 7-8টা কাজু ভাঙা, 3 বড় চামচ নারকোল কোড়া, 4-5টা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন। তার সাথে 2 বড় চামচ তাজা টক দই, পুরনো টক দই দিলে টকের ভাবটা বেশি হবে। তাজা টক দই দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার তার সাথে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচেরও কম চিনি, চিনি দিলে নুন আর চিনির ব্যালেন্সটা ভালো হয়, আর 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্ট আমাদের রেডি। এবার আমরা মাছগুলিকে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা যদি চাও একটু ভিজিট করে দেখতে পারো। মাছকে আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার যে আমাদের সর্ষে পোস্তর পেস্টটা ছিল তাই দিয়ে আমরা মাছগুলিকে ভালো মতো ম্যারিনেট করে নেব। একই রকমভাবে এই পেস্ট দিয়ে ভেটকি মাছের ফিলেকে ম্যারিনেট করে তোমরা পাতুরি বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে তাজা টক দই ব্যবহার করবে। টক দই ব্যবহার করলে এর টেস্টটাও যেমন ভালো হয় আর টেক্সচারটাও ক্রিমি হয়। জল দিয়ে পেস্ট বানালে তার স্বাদ দইয়ের মতো হয় না। সমস্ত মশলা মাখিয়ে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে কলা পাতাগুলিকে ভালো করে পরিষ্কার করে আমরা গ্যাসের আগুনের ওপর উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এতে কলা পাতাগুলি যখন ভাজ করব তখন তা ভেঙে যাবে না। কলা পাতার ওপর একটা ভেটকি মাছের টুকরো দেব, তার উপর খানিকটা পেস্ট ছড়িয়ে দেব। 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমরা এপাশ ওপাশ করে পুরো জিনিসটা, পুরো কলাপাতাটা আমি যেমনভাবে ফোল্ড করলাম সেরকমভাবে তোমরা ফোল্ড করে নেবে, আর একটা টুথপিক দিয়ে সেটা আটকে দেবে। তোমাদের কাছে টুথপিক না থাকলে তোমরা সুতো দিয়েও বেঁধে দিতে পারো। আমার টুথপিক দিয়ে আটকানোটা অনেক বেশি ইজি লেগেছে। আমি আরেকটা পাতুরি তোমাদের দেখাচ্ছি। কলা পাতার উপর প্রথমে কিছুটা পেস্ট ছড়িয়ে দিয়েছি, তার উপরে ভেটকি মাছের টুকরোটা রেখে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার উপরে
একটা কাঁচা লঙ্কা রেখে কলা পাতাটাকে ফোল্ড করে নিয়েছি। তারপর আমরা আবারও টুথপিক দিয়ে পাতুরিটাকে আটকে দিয়েছি। এইভাবে আমরা সবকটা মাছের পিসকে কলা পাতায় মুড়ে নিয়েছি। আমাদের পাতুরিগুলি ভাজার জন্যে রেডি। একটা ফ্রাই প্যান গরম করলাম, তাতে 2 বড় চামচ সর্ষের তেল দিলাম। সেই গরম তেলের ওপরই আমরা পাতুরিগুলিকে এক এক করে সাজিয়ে দিলাম। যেহেতু আমাদের পাতুরিটা ফিলে নয়, ভেটকি মাছের ফিলে নয়, আমাদের মাছগুলি একটু পুরু, সেই জন্য আমাদের কুক হতে একটু বেশি টাইম লাগবে। আমরা ঢাকা দিয়ে এক এক দিক অন্ততপক্ষে 7 থেকে 10 মিনিটের মতো কুক করব। তবে আমরা 3-4 মিনিট অন্তর অন্তর পাতুরিটাকে উল্টে পাল্টে দেব। যখন দেখব পাতুরির পাতাগুলি কালচে হয়ে আসছে, তখন আমাদের পাতুরি রেডি। দেখো তো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। দেখে কেউ বলতে পারবে এটা ভেটকি মাছের ফিলে না গাদা পেটি সহ একটা পিস? খেতে কিন্তু একই রকম। ভেটকি মাছের ফিলের জন্য অপেক্ষা না করে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।